অনেক পেশেন্ট যারা অস্টিওআর্থারাইটিসের ব্যথার সমস্যায় ভোগেন তারা আরাম পাওয়ার জন্য মুড়ি মুড়কির মতন ক্যালসিয়ামের বড়ি খান এবং ভাবেন যে এটা করতে থাকলে তাদের শরীরের সমস্ত ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে ব্যথা কমে যাবে। তাদের জন্যই এই ভিডিওটা। আপনি নিজের বিপদ ডেকে আনছেন না তো? সর্বপ্রথম বলি, আমাদের শরীরে কতটা ক্যালসিয়াম শোষিত হবে সেটা নির্ভর করে কিন্তু ভিটামিন ডি এর মাত্রার উপরে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অস্টিওআর্থারাইটিসের রোগীরা ভিটামিন ডি এর অভাবে ভুগছেন। তাই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এর অভাব পূরণ না করে শুধুমাত্র ক্যালসিয়াম নিতে থাকা একটা বোকামি। তাতে ক্যালসিয়াম বাড়ে না, উল্টে ক্ষতি বেশি হয়। 2 নম্বর, যদি শরীরে ক্যালসিয়াম শোষিত হতেও থাকে, ক্যালসিয়াম ডিপোজিশন কিন্তু ঠিক জায়গায় হবে এমন কোনো মানে নেই। অর্থাৎ প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ওষুধ দীর্ঘদিন ধরে খেতে থাকার কারণে দেখা গেল আপনার হাঁটুতে বা কোমরে যে জায়গায় ক্যালসিয়াম ক্ষয় ছিল সেই জায়গায় ক্যালসিয়াম না গিয়ে জমতে থাকলো আপনার কিডনিতে, এবং কিছুদিন পরে আপনি একটা রেনাল স্টোন বা কিডনিতে পাথরের সমস্যায় ভুগতে শুরু করলেন। আর অবশ্যই যেটা মনে রাখবেন যে ক্যালসিয়াম কিন্তু ব্যথার ওষুধ নয়। অস্টিওআর্থ্রাইটিস মানে শুধু আপনার ক্যালসিয়াম ক্ষয়ে গেছে তা নয়, তার সাথে সাথে তরুণাস্থি অর্থাৎ কার্টিলেজগুলোও ক্ষয়ে গেছে। ক্যালসিয়ামের বড়ি খেয়ে সেগুলোর অভাব পূরণ হবে না। তাই অস্টিওআর্থ্রাইটিসের জন্য নির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করুন, নিয়মকানুন মেনে চলুন, সচেতন থাকুন। মুঠো মুঠো ক্যালসিয়াম খেয়ে নিজের বিপদ বাড়াবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।